দেবী জগদ্ধাত্রীর যে বর্তমান রূপটি আমরা দেখছি, এই রূপটি আসলে দিয়েছেন বিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। এর নামটি আমরা কম বেশি সবাই শুনেছি, যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তারা তো প্রত্যেকেই আমার নাম জানেন। তো তারই দেওয়া রূপ, তিনি যেরকম স্বয়ং মা কালী মূর্তির আবিষ্কার করেছেন, আবিষ্কার বলা ভুল, তাকে একটা রূপ দিয়েছেন, ঠিক তেমনি তিনি কিন্তু এই জগদ্ধাত্রী দেবীর রূপটিও দিয়েছেন। সেই রূপটির পূজা আমরা বর্তমানে করি। আর বাংলাতে বঙ্গপ্রদেশে এই জগদ্ধাত্রী পূজার প্রচলন নিয়ে একটা কাহিনী আমরা পাই। তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র, যার নাম আমরা প্রত্যেকেই প্রায় শুনেছি, এবং সেই সময় আমাদের বাংলার যে নবাব, বাংলা শাসন করতেন নবাব আলীবর্দী খান, কোনো কারণে সেই সময় কৃষ্ণচন্দ্রের কাছ থেকে প্রায় 12 লক্ষ টাকার মতন অর্থ চেয়ে বসেন বিশেষ কাজের জন্য। তো সেই অর্থটি রাজা কৃষ্ণচন্দ্র দিতে পারেনি, দিতে না পারায় তাকে কারাগারে বন্দি করা হয়। আর সেই সময়টা ছিল শরৎকালের দুর্গাপূজার সময়। দুর্গাপূজার সময়টা রাজার জেলেই কাটে, কারাগারেই কাটে। যখন সে কারাগার থেকে বেরিয়ে আসলো, ছাড়া পেল, তখন সে অত্যন্ত দুঃখী হয়ে পড়ে যে এবছর সে আর দুর্গাপূজা করতে পারলো না কারাগারে থাকার জন্য। সে অনেক ক্ষোভ প্রকাশ করবে, দুঃখিত হয়ে পড়ে। তারপর সে মায়ের স্বপ্নাদেশ পায় যে ঠিক আছে বাবা, তুই শরৎকালে দুর্গাপূজা করতে পারিস, তুই জগদ্ধাত্রী পূজা কর। তো ওই প্রথম রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পূজার প্রচলন ঘটায়। তারপর ধীরে ধীরে সেটা বঙ্গপ্রদেশে ছড়িয়ে পড়ে।